পাওয়ারফুল রব তিনি এমন যে একটা মহা সমুদ্রের তলদেশে সামান্য একটা মাছ যদি আটকে যায় আর ওই পানির তল থেকে যদি বিপদ থেকে উদ্ধারের জন্য ডাক দেন আর তিনি যদি না শুনতে পান তাহলে ওকে বিপদ থেকে কে উদ্ধার করবে? ওর যে ক্ষুধা লেগেছে মহা সমুদ্রের তলদেশে এক পেট ক্ষুধা নিয়ে এক জায়গায় আটকে রাস্তা রাস্তা করে ডাক দিচ্ছে, আল্লাহ যদি তার কণ্ঠের আওয়াজ শুনতে না পান তাকে খেতে খেয়ে দিবে। কাজেই তিনি সব দেখতে পান, সবকিছু শুনতে পান। কিয়ামতের ময়দানে আমি আপনি অপরাধী কিনা তিনি স্বচক্ষে নিজে বলবেন তুমি এই এই অন্যায় করেছো। তাহলে এই চার রকম পদ্ধতিতে বিচার চলবে। আমরা কেউ কি এই বিচারের হাত থেকে বাঁচতে পারবো কিনা আমরা একটু লক্ষ্য করে দেখি। যদি কারো কিছু মোবাইলে রেকর্ড হয়ে থাকে, ভিডিও সহ রেকর্ড হয়ে থাকে, আমি যদি জানতে পারি আমার গোপন তথ্য অমুকের মোবাইলে রেকর্ড আছে, আমি সেই মোবাইলটাকে নিয়ে কখন ওই যে ফারাক্কা ব্রিজের তলে ফেলবো, নাকি আমি এই মোবাইলটা কোন জায়গায় সফটওয়্যার মেরে ডিলিট করে দিতে পারি, এ ভাবনা চিন্তা আমি করব। মোবাইলটা পেলে আমি ডিলিট করে দিয়ে আমার অশ্লীল গুলিকে ঢেকে রাখার চেষ্টা করব। নদীর পানিতে ফেলে দিয়ে আমার মোবাইলটা পর্যন্ত একেবারে নষ্ট করে দিলেই আর কিছু প্রকাশ হবে না, এ ভাবনা চিন্তা আমরা অনেকেই করি। তাহলে ডিলিট করে দেওয়ার একটা অপশন আছে, নষ্ট করে দেওয়ার একটা অপশন আছে। বর্তমান প্রযুক্তি এত উন্নত, আজকে এখান থেকে 2000 কিলোমিটার দূরে যদি আমি মনে করি যে একটা শহরকে এখান থেকে একটা শহরকে ধ্বংস করে দেওয়া হবে, যদি এখান থেকে একটা মিসাইল ছুড়ে দেওয়া হয়, এত উন্নত প্রযুক্তির যুগে এখান থেকে একটা মিসাইলকে যদি চিপে দেওয়া হয়, তাহলে 2000 কিলোমিটার দূরে কি একটা শহরকে ধ্বংস করে দেওয়া সম্ভব হবে? এত উন্নত প্রযুক্তির যুগ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর এমন কোন সফটওয়্যার নেই, এমন কোন প্রযুক্তির আবিষ্কার নেই আমার আপনার আমলনামাতে সেই অপরাধগুলি জমা হচ্ছে সেই অপরাধকে সফটওয়্যার মেরে ডিলিট করে দিবে, এইরকম কোন প্রযুক্তি পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারবেও না। এভাবে যদি কিয়ামত পর্যন্ত, এভাবে যদি কয়েক হাজার বছর পর্যন্ত বিজ্ঞানীরা যদি আবিষ্কার করে যায় গোটা পৃথিবীকে একটা রিমোটের মাধ্যমে গোটা পৃথিবীকে যদি ধ্বংস করে দেওয়ার মতো প্রযুক্তি আবিষ্কার করতেও পারে, কিন্তু আমার আপনার আমলনামাকে নষ্ট করার জন্য ডিলিট করে দেওয়ার মতো এইরকম কোন সফটওয়্যার আবিষ্কার করতে পারবেও না। কাজেই সেই দিনে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আমার জিন্দেগীর এই 4 রকম পদ্ধতির সবকিছু রেকর্ড করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন ইকরা কিতাবাক, তুমি পড়ো, তোমার জিন্দেগীতে তুমি কি কি করেছো সব এখানে লেখা আছে। এবার আপনাদের প্রশ্ন থাকবে, মৌলানা সাহেব লেখা থাকবে বুঝলাম না, তো কোন ভাষায় লেখা থাকবে? আরবিতে হবে? যদি আরবিতে এসে যাই তাহলে আব্দুল্লাহপুর মাদ্রাসায় ছুটবেন, যে মাদ্রাসার শাইখুল হাদিস উনি আরবিকের উপরে দক্ষ আছেন, কাজে ওনার কাছে গেলে এর অনুবাদটা আমরা খুঁজে পাবো। যদি ইংরেজিতে আসে তাহলে মাস্টারদের কাছে ছুটবো, মাস্টারের কাছে গেলে ইংরেজির অনুবাদটা আমরা জানতে পারবো। সম্মানিত উপস্থিতি, কাজেই কিয়ামতের ময়দানে সেদিন কাউকে আর অনুবাদ খোঁজার প্রয়োজন হবে না, কারোর কাছে গিয়ে আর অনুবাদ করিয়ে নেওয়ারও প্রয়োজন হবে না। আল্লাহ তার জবাবটা দিয়ে বলছেন কাফা বিনাফসিক, সেদিন তুমি তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। তুমি কোথায় কি করেছো না করেছো সব কিছু ওখানে লেখা থাকবে, তুমি দেখবে, দেখে তুমি অবাক হয়ে গিয়ে সেদিন বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা। সেদিন মানুষ অবাক হয়ে বলবে আয় আল্লাহ, কি আশ্চর্য ধরনের কিতাব আমলনামা তুমি প্রস্তুত করে রেখেছো। এখানে ছোট্ট একটা ভালো কাজ করেছি তাও লিখেছো, বন্ধ কাজ করেছি তাও লিখে রেখেছো, একটু তুমি বাড়িয়েও দাওনি, একটু তুমি কমিয়েও দাওনি। এদিন মানুষ এভাবে কথা বলবে। এরই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামত সম্পর্কে তিনি বলেছেন কিয়ামতটা যেমন হিসাব দেওয়ার দিন, কিয়ামতের ময়দানে হিসাবটা বুঝিয়ে দেওয়ার দিন। সেই দিনে অনুপরিমাণ যদি ভালো কাজ করেন তাও লেখা আছে দেখতে পাবেন, অনুপরিমাণ যদি মন্দ কাজ করেন তাও লেখা আছে সেদিন দেখতে পাবেন। আজকে এই মাদ্রাসাকে কেন্দ্র করে বাৎসরিক আয়োজিত সভা, এই মাদ্রাসার জালসায় বসে আছেন
আজকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, এই 4 তারিখ অডিও ভিডিও সবকিছু রব্বুল আলামিনের সামনে রেকর্ড থাকবে। আর এই দিনে যদি আপনি 500 টাকা, 5 টাকা, 10 টাকাও যদি এই মাদ্রাসার জন্য দিয়ে থাকেন, তাও জমা থাকছে, লেখা থাকছে, অডিও ভিডিও সব লেখা থাকছে। কিয়ামতের ময়দানে সব দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পাবেন। এ তো সেই পাপ, যেই পাপটা ওই মহিলা মাদ্রাসা, এ তো সেই মানে ভালো কাজ, এ তো এই সেই কাজ, যে কাজটা ওই মহিলা মাদ্রাসার জন্য করেছিলাম। সম্মানিত উপস্থিতি, ভালো করলে তাও দেখতে পাবেন, মন্দ করলেও তা দেখতে পাবেন। সেই পজিশনটা হবে কোন দিনে? সেই পজিশনটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিনের পরিধিটা হবে এই দুনিয়ার গণনা মত অনুযায়ী 50,000 বছর সমান একটা দিন হবে। ওই দিনে এইভাবে বিচার বিভাগ চালু হবে। সেই দিনে আমাদের মাথা থেকে মাত্র 1 মাইল দূরে সূর্য অবস্থান করবে। 1 মাইল বলতে আমরা যেভাবে কিলোমিটার, মাইলস, মিটার গণনা করি, ওই কিলোমিটার, মাইলস, মিটার নয়, বরং একটা সুরমাদানির ভিতরে যে কাঠিটা থাকে, ওই কাঠি সমপরিমাণ ডিসটেন্সে আপনার মাথা থেকে সূর্যটা অবস্থান করবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি মাইল দূর। 15 কোটি মাইল দূর থেকে সূর্য তাপ দেওয়ার কারণে আমরা বেলা 12টা 1টা বেজে গেলে জমিনের উপরে খালি পায়ে চলতে পারি না। রাত 12টা পর্যন্ত, 11টা পর্যন্ত রোদের তাপে এমন ভয়াবহ তাপ, ছাদ হিট হয়। ওই হিটের কারণে একবারে রাত্রি 11টা 12টা পর্যন্ত পাকার সঙ্গে ভাব নামে, এগুলিকে আমরা অনুভব করতে পারি। তবে সেই দিনে মানুষের মাথা থেকে মাত্র 1 মাইল দূরে, মোটামুটি ধরে নেন 2 থেকে 3 ইঞ্চি 4 ইঞ্চি দূরে সূর্য অবস্থান করবে। 50,000 বছর সমান দিন হবে। সেই দিনের পজিশন, পরিবেশটা কতটা খাতারনাক, ভয়াবহ হবে, আমরা সেই দিকে লক্ষ্য রেখে একটু কথা শ্রবণ করার চেষ্টা করি, আমরা একটু বোঝানোর চেষ্টা করি। ওই দিনে কয়েক শ্রেণীর মানুষকে, 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন তিনি যে সিংহাসনে বসে বিচার করবেন, ওই সিংহাসনের তলে 7 শ্রেণীর মানুষকে আশ্রয় প্রদান করবেন। তার মধ্যে একটি হলো যারা দান করবে, ডান হাতে বাম হাতে টের পাবে না, বুঝতে দিবে না, এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, যেই দিনে মাথার মগজগুলি রোদের তাপে টকটক করে ফুটে, মানুষের মাথার মগজগুলি গলে নাক দিয়ে কান দিয়ে বার হবে, সেই দিন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় সাদৃশ্য অবলম্বন করবে। সেই দিন মানুষগুলি নিষাদার দ্রব্য পান করে একবার পরে আর একবার উঠে, এইভাবে আচরণ যেভাবে করে, সেইভাবে কিয়ামতের ময়দানে মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় আচরণ করবে, নিষাদার দ্রব্য পানকারী মানুষদের সাদৃশ্য অবলম্বন করবে। আল্লাহ পাক বলছে, ওমা হুম বিসুকারা, সেদিন নিষাদার দ্রব্য পান করে মানুষগুলি মাতাল হবে না, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, সেই দিনে মানুষ ভয়াবহ, জাহান ভয়াবহ হাসরের ময়দানের দৃশ্য দেখে মানুষগুলি একেবারে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় মাতালের মতো সাদৃশ্য অবলম্বন করবে। সেই ভয়াবহ রোদের তাপ থেকে বাঁচতে পারবে 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 শ্রেণীর হলো যারা ডান হাতে আমল নামা, ডান হাতে দান করে বাম হাতে বুঝতে দিবে না। এই ধরনের মানুষগুলি কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই দান করবে। এখানে নারী পুরুষ আবার বৃদ্ধা বনিতা যেই বা যারা আছেন, মানুষ তো চলেই গেছেন, যেই বা যারা আছেন তাদের মধ্য থেকে আমি একজনকে কমপক্ষে দেখতে চাই যে বলবেন, হ্যাঁ আমি ডান হাতে দান করলাম, বাম হাতকে বুঝতে দিলাম না। মানে এই নয় যে আমি ডান হাতে দান করলাম, বাম হাত বুঝলো না, তার মানে এটা নয়, বরং আমি দান করলাম একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো পৃথিবীর মানুষকে দেখানোর জন্য নয়। এই উদ্দেশ্যে একজন ব্যক্তি আসবেন আর 1,000 টাকা হলেও দিবেন, আর আল্লাহকে বলবেন, আল্লাহ সেই জটিল ও কঠিন দিনে, যেই দিন আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অপরাধী বানিয়ে আমাকে আসামির কাঠ করায় দাঁড় করাবে, তবে সেই দিনে 7 শ্রেণীর মানুষের 1 শ্রেণী হলো যে ডান হাতে আমল না, ডান হাতে দান করে বাম হাতে টের পাবে না। মানে আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য 1,000 টাকা দান করে সেই ভয়াবহ রোদের তাপে, ভয়াবহ হাসরের ময়দানে মাথার মগজ
গোসগুলি ফুটে টকটক করে নাক দিয়ে কান্দে বার হবে, ওই জায়গা থেকে বাঁচার জন্য কেবলমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্যই 1000 টাকা এই মহিলা মাদ্রাসায় দিলাম। মাবুদ, তুমি সেই হাসরের ময়দানে ভয়াবহ বিপদ থেকে বাঁচিয়ে আমাকে তুমি আরশে আজিমের নিচে ছায়া প্রদান করিও। এই নিয়াতে একজন হলেও 1000 টাকার আবেদন করলাম। এমন কেউ আছেন যিনি বলবেন ওই ভয়াবহ বিপদ থেকে বাঁচার জন্য 1000 টাকা দিব? আরেকজন কেউ কি বলবেন যে আমি এই বিপদ থেকে বাঁচার জন্য 500 টাকা দিব? সম্মানিত উপস্থিতি, আজকে যে মাদ্রাসা তৈরি হয়েছে, এই মাদ্রাসা হলো মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসা জাতির জন্য কতটা প্রয়োজন, এই পৃথিবীতে যত মহামনীষী তৈরি হয়েছে, যত বড় বড় পদস্থ ব্যক্তিরা তৈরি হয়েছে, সব ব্যক্তিরাই সর্বপ্রথম যিনি ভূমিকা পালন করেছেন সেই ব্যক্তিগুলি হলেন মহিলারা, এক কথায় মায়েরা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি শৈশবে গান শুনতে এবং গান বলতে পছন্দ করতেন। মা তিনি তেনাকে গাইড এভাবে করলেন, বেটা আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি মা হিসেবে তোমাকে বলে দিলাম তোমার মুখ থেকে আমি যেন আর কোনোদিন গান শুনতে না পাই, আমি যেন তোমার গানে আর গান শুনতে কোনোদিন দেখতে না পাই। আজ থেকে তোমাকে আমি জামা পরিধান করিয়ে দিলাম, আজ থেকে এই মুখ দিয়ে আল্লাহর কোরআন তুমি শ্রবণ করবে, আল্লাহর কোরআন বলবে, আর তুমি এই গান দিয়ে আল্লাহর কোরআন শ্রবণ করবে। মা যেদিন থেকে গাইড শুরু করলেন, এই গাইডের মাধ্যমে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে উপহার দিয়ে তিনি চলে গেছেন। তিনি হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মা। যদি ভূমিকা না পালন করতেন তাহলে এত বড় মুহাদ্দিস তৈরি হতেন না। ইমাম রাবিয়া তৈরি হওয়ার পিছনে ওনার মা ভূমিকা পালন করেছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তৈরির পিছনে ভূমিকা পালন করেছিলেন তিনার মা। এভাবে বাল্য অবস্থাতে যারা গাইড করে নিজেদের সন্তানকে বুকে আগিয়ে রেখে গাইড করে যারা মানুষ করতে চায়, তারা এই পৃথিবীর মহামনীষী হিসেবে তৈরি হয়। বর্তমানের মাটিতে গত বছরে একটা ভিডিও ভাইরাল হলো, 9 বছরের একটা কন্যা সন্তানকে তার মা বাড়িতে পড়িয়ে কোরআনের পূর্ণাঙ্গ হাফেজা হিসেবে উপহার দিয়েছেন। এর নাম মা। আজকে এই মহিলা মাদ্রাসা থেকে যদি আলেমা তৈরি হয়ে যায়, হাফিজা তৈরি হয়ে যায়, সলিহা সিদ্দিকা তৈরি হয়ে যায়, তাহলে আমাদের সমাজে বিপ্লব আসবে। ওই মায়ের পেট থেকে বড় বড় আলিম জন্মগ্রহণ করবে, বড় বড় মুজাদ্দিদ জন্মগ্রহণ করবে, হাফেজ কারি মাওলানা জন্মগ্রহণ করবে। কাজে এই মেয়েদের মাদ্রাসা জাতির জন্য চরম এবং বড় প্রয়োজন হয়ে উঠেছে। এর জন্য মাদ্রাসা তৈরি হয়েছে। এই মাদ্রাসার জন্য যে যেভাবে পারবেন সে সেভাবে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন। যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন অর্থনৈতিক দিক থেকে সাহায্য করবেন, যাদের বিদ্যা দিয়েছেন বিদ্যা দিয়ে মাদ্রাসার সাহায্য করবেন। কিভাবে পঠন পাঠন দিককে উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায়, মানুষকে কিভাবে দ্বীনের তরবিয়তের শিক্ষা দেওয়া যায়, এর ট্রেনিং দেওয়ার চেষ্টা করবেন। যাদেরকে আল্লাহ দৈহিক শ্রম দিয়েছেন, দৈহিক ক্ষমতা দিয়েছেন, দৈহিক শ্রম দিয়ে তারা এই মাদ্রাসাকে একটু গড়ে তোলার জন্য আপনারা প্রাণপণ চেষ্টা করবেন। যাদেরকে আল্লাহ সমর্থ দিয়েছেন অর্থনৈতিক দিক থেকে, তারা অর্থ দিয়ে সাহায্য করবেন। কাজেই আমি আপনাদের কাছে বলতে চাই, বক্তব্য সামনের দিকে বাড়ানোর সুযোগ পাচ্ছি না, কারণ সামনে শ্রোতা না থাকলে বক্তব্য রেখে লাভ কি হবে? মানুষ যদি না শুনে, যাদের জন্য শোনানোর প্রয়োজন, মাইক চলবে, বক্তা বক্তব্য রাখবে, তারাই যদি না থাকে তাহলে বক্তব্য কার সামনে রাখবো? সেই জন্য আমি একটা বিষয়কে সামনে রেখে কথা বলছিলাম, যে বিষয়টি মানুষের জন্য চরম এবং পরম প্রয়োজন। কাজেই আপনাদের কাছে বলছিলাম, শেষের বেলায় একজন হলেও কি 1000 টাকা দেওয়ার আছেন? যে ব্যক্তি বলবেন আল্লাহ ওই মহা বিপদ থেকে বাঁচার জন্য, আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য মাদ্রাসার উন্নতি কল্পে 1000 টাকা দিলাম, আমার টাকার মাধ্যমে মাদ্রাসার বিল্ডিং তৈরি হবে, আমি মরে যাব, কিয়ামত পর্যন্ত বিল্ডিংটা চালু থাকবে, এই বিল্ডিং এ বসে বসে আলিমারা কোরআন পড়াবে, আর মায়ে মায়ে মানে ছোট্ট ছোট্ট মেয়েরা আল্লাহর কোরআন পড়বে, নবীর হাদিস অধ্যয়ন করবে, আর আপনার কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পেতে থাকবেন। এই নিয়তে হাসরের ময়দানে আপনি মহা বিপদ থেকে বেঁচে যাবেন। এই নিয়তে 1000 টাকা। আসলে একটা কথা কি, আজমাল সাহেব তাই তো? মাশাআল্লাহ, আয় আল্লাহ, তোমার একজন প্রিয় বান্দা আজমাল হোসেন 1000 টাকা চেয়েছিলাম মাবুদ, 1000 টাকা নয় তিনি 1500 টাকা দিয়েছেন। মাবুদ গো,
এই দুনিয়ায় 1.5 কোটি টাকার সমপরিমাণ তুমি তাকে এই টাকার জন্য প্রতিদান দাও, বারাকা দান করো দুনিয়াতে। আর কিয়ামতের ময়দানে 150 কোটি টাকার সব তার আমলনামায় জমা করো। রব্বুল আলামিন বাড়ির সকলকে তুমি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে নাও। আসমানি বালা জমিনি বালা থেকে তুমি তোমার বান্দাকে হেফাজত করো। রব্বুল আলামিন যত আত্মীয় স্বজন এই দুনিয়ার মায়া ত্যাগ করে তোমার কাছে চলে গেছে, আল্লাহ তাদের সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে তুমি আলোকিত করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দাকে তোমার ঘরখানায় কাবাতে যাওয়ার সুযোগ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আরেকটা বাচ্চা ছেলে হয়তো বা মহিলাদের পক্ষ থেকে 100 টাকা, আল্লাহ তোমার কোন বান্দি 100 টাকা দিয়েছে, আল্লাহ আমি নাম জানি না, আমি লিখতে বলতে ভুল করলেও করতে পারি। রব্বুল আলামিন তুমি একজন এমন পাওয়ারফুল রব, তোমার লিখতে বলতে কোনো কিছুতেই ভুল হয় না। রব্বুল আলামিন কে দিয়েছে, কোন উদ্দেশ্যে দিয়েছে আমরা জানি না, আল্লাহ দয়া করে তার মনের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, জিন্দেগীর পাপগুলিকে তুমি মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা নীরব নগরের মাটির বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আরেকজন তোমার বান্দাকে বান্দি জানি না 150 টাকা দিয়েছে, রব্বুল আলামিন তোমার বান্দার দানকে তুমি কবুল করে দাও, মনের আশাকে পূরণ করে দাও। হায়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। রব্বুল আলামিন আরেকজন তোমার বান্দা 100 টাকা দিয়েছে রে মাবুদ, কি আশা উদ্দেশ্যে দিয়েছে আমি জানি না, আল্লাহ দয়া করে তোমার বান্দাদের মনের আশাকে পূরণ করে দাও, তাদের জীবনের পাপকে তুমি ক্ষমা করে দাও। আত্মীয় স্বজন যারা তোমার কাছে চলে গেছে, সবার অন্ধকার কবরকে আলোকিত করে দাও, অন্ধকার কবরকে আলোকিতর পাশাপাশি আল্লাহ তাদের সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, কবরটা তুমি জান্নাতের সঙ্গে কানেকশন লাগিয়ে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার নাজিম সাহেব মাওলানা নাজমে আলম 5000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন মাদ্রাসার যিনি নাজিম, রব্বুল আলামিন তিনি নিজেই মাদ্রাসার খেদমত করেন, এরপরে মাদ্রাসার বিল্ডিং এর জন্য, মাদ্রাসার ছাত্রীদের কোরআন হাদিস পড়ার জন্য প্রতিষ্ঠানের প্রয়োজন আছে, বিল্ডিং এর প্রয়োজন আছে, সেই বিল্ডিং এর জন্য আল্লাহ 5000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দারা এমনিতেই কত কষ্ট করে সংসার চালায়, মাস শেষে তাদের বেতন 8 থেকে 10,000 12,000 11,000 টাকা বেতন, এরপরে সংসার মেইনটেনেন্স করে তোমাকে খুশি করার জন্য তোমারই দরবারে 5000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন এই দুনিয়ায় 5 কোটি টাকার প্রতিদান তাকে দাও, পকেটে যেন 5 কোটি টাকার মালিক বানিয়ে দাও, 500 কোটি টাকার সব তার আমলনামাতে জমা করো। রব্বুল আলামিন তোমার বান্দাকে আসমানি পানা জমিনি পানা থেকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন তার দ্বীনের মেহনত গুলিকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তার বাড়ির সকল সদস্যকে আসমানি পানা জমিনি পানা থেকে তুমি হেফাজত করো। আত্মীয় স্বজন যারা নির্জন নগরে চলে গেছে, রব্বুল আলামিন তাদেরকে তুমি কবরের আযাব থেকে তুমি মাফ করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দাকে তোমার ঘরখানায় কাবাতে যাওয়ার তুমি তৌফিক দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার আরেকজন বান্দি এই মাদ্রাসার ছাত্রী 100 টাকা দিয়েছে রে আল্লাহ, রব্বুল আলামিন তাকে তুমি আলিমা হাফিজা সলিহা সিদ্দিকিয়া বানিয়ে দাও। রব্বুল আলামিন তাকে কোরআনের পণ্ডিত বানিয়ে দাও। রব্বুল আলামিন তাকে পূর্ণাঙ্গ কোরআনের হাফেজা বানিয়ে দাও, আলেমা বানিয়ে দাও, সাথে সাথে এই পৃথিবীর মাটিতে দ্বীনের তরবিয়তের শিক্ষা দিতে পারে সে তৌফিক তুমি দান করো। রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন তার প্রেমকে তুমি খুলে দাও, কোরআন হাদিসের জন্য তাকে কবুল করে নাও, তার বাবা মায়ের মুখকে আলোকিত করার তৌফিক তুমি দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। বাবন আপনাদের কাছে যদি কিছু দেওয়ার মতো থেকে থাকে আপনারা একটু পাঠিয়ে দেন, আপনারা চলেও যাচ্ছেন।
আর ঠান্ডা বেশ আজকে হঠাৎ পড়ছেও, আমরা অনুভবও করছি। রাত 12:15 হয়েও গেছে। কাজেই আপনাদের কাছে যদি কিছু 100, 200, 20, 50 দেওয়া থাকে, দেওয়ার মতো আপনারা একটু দিয়ে যান। ভাই, আমরা দুনিয়াতে আছি, এক সময় থাকবো না। যেদিন আমরা চলে যাব, চলে যাওয়ার পূর্ব মুহূর্তে পৃথিবীর মানুষ শেষ ইচ্ছা প্রকাশ করার চেষ্টা করবে, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, আমি একটু দান করে নেককার হয়ে যাই। আল্লাহ আমাদেরকে আর সময় দিবে না। আমরা সেদিন কেউ বলবো না আমার বাড়ির ছাদের কাজটা চলছে, ছাদটা একটু কমপ্লিট করতে দাও, আমার মেয়ের বিবাহ দিচ্ছি, আমার জামাইয়ের মুখটা একটু দেখতে দাও, আমার ছেলে চাকরি করছে, পড়াশোনা করে চাকরি পাবে, আমার ছেলেকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেতে দাও। এই ধরনের কোনো ইচ্ছা প্রকাশ কেউ করবে না, বরং একটা ইচ্ছা প্রকাশ করবে, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি দান করি, আমি নেককার হয়ে যাই, একটু সময় দাও। আল্লাহ এই সুযোগটা, এই সময়টা কাউকেই দিবে না। কাজেই আমরা একটু বেশি বেশি করে দান খায়রাত করার চেষ্টা করি। এখানে যারা অবস্থান করছে প্রত্যেকের কাছে আবেদন থাকবে, মা, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধা, বনিতা সকলের কাছে অন্তর থেকে আবেদন করব, 100, 200, 20, 50, 10 করেও থাকলে আপনারা একটু দিয়ে আল্লাহর কাছে এ কথা বলে যাবেন, আল্লাহ আমি যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত আমাকে দ্বীনের উপরে অবিচল রেখে আমাকে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা তৌফিক দান করিও। মৃত্যুর মুহূর্তে হাসি মুখে আনন্দের চিত্তে আমাকে যাওয়ার সুযোগ দিও, সেদিন যেন আফসোস করতে না হয়। আল্লাহ এই সুযোগটা আমাকে দিও। এই লক্ষ্যে 5, 10, 20, 50 যার কাছে যা আছে একটু দেওয়ার চেষ্টা করবেন। একজন 500 টাকা আর একজন 100 টাকা, 600 টাকা দিয়েছে আল্লাহ। হ্যাঁ, 80 কুল 100 টাকা, 1000 টাকা, 80